নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তীদের জন্য প্রেরিত। কারণ আরবে ইসলাম ধর্ম আসার আগেও খোদ আরবে কমপক্ষে 4টে ধর্ম ছিল। একটা হচ্ছে ইহুদি ধর্ম, 2 নম্বরে খ্রিস্টান ধর্ম, 3 নম্বরে হানাফাইট ধর্ম, 4 নম্বরে প্যাগান ধর্ম। প্যাগান মানে হিন্দু ধর্ম। তো 4টে ধর্ম স্টিল ছিল। আর পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম ছিলই। যেমন আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে আফ্রিকার আপনার ডগন ধর্ম, জুলু ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, এরপরে আপনার চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, আর আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, পার্সি ধর্ম তো আছেই, তাই না? এভাবে পৃথিবীতে হাজার হাজার ধর্ম যখন এসে গেছে, তখনও এই আরবদের কোনো ধর্ম ছিল না। যাক, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ মদিনাবাসীদের জন্য প্রেরিত, এ সম্বন্ধে আমি কোরআন থেকে অসংখ্য আয়াত আপনাদের সাথে তুলে ধরবো। এটা আপনারা কোরআন শরীফ দেখবেন এবং মিলে দেখবেন যে আমি কি সত্য বললাম নাকি মিথ্যা বললাম। নাম্বার এক, আল্লাহ বলতেছে কোরআনে, স্বয়ং আল্লাহ কোরআনে বলতেছে, এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি। কার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। সেই কথা এখানে বলা হয়েছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আরবি ভাষায় কেন নাজিল করেছি? আরবি ভাষায় কেন? অন্য ভাষা তো পৃথিবীতে ছিল। পৃথিবীতে ভাষার সংখ্যা 7111টা। তাহলে আরবি ভাষা কেন? কারণ যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষায় কেন প্রেরণ করেছে? যাতে তিনি সতর্ক করতেন মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তীদের। আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী। এটা কোথায় আছে? এটা এই আয়াতটা আপনারা পাবেন সূরা সূরা আয়াত নম্বর 7। 1 নম্বর আয়াত গেল। এবার 2 নম্বরে আসেন। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি। তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি মানে কার ভাষায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি। ঠিক আছে? সেই কথাই বলছে আল্লাহ যে আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় এই কোরআনকে সহজ করে দিয়েছি। কেন সহজ করে দিয়েছি? ওই যে আরবি ভাষা যেহেতু আরবদের মাতৃভাষা, আর মাতৃভাষা ছাড়া তো অন্য ভাষা বোঝার কষ্ট, তাই না? তাহলে এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা দুখানের 58 নম্বর আয়াত, অর্থাৎ 58। ঠিক আছে, 58। তাহলে আমরা 2টা আয়াত জানলাম। একটা হচ্ছে সূরা 7 নম্বর আয়াত, এবং 2 নম্বরে আমরা সূরা দুখানের 58 নম্বর আয়াত থেকে জানলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবি ভাষায় মক্কা ও মদিনাবাসীর জন্য প্রেরিত। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে। এটা হচ্ছে আপনার 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। 12 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই অবশ্যই আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। তাহলে আরবি ভাষা কি রাশিয়ানদের ভাষা? না। এই আরবি ভাষা কি চীনদের ভাষা? জাপানি, কোরিয়ান, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, আলাস্কা, আমেরিকার ভাষা? না। তাহলে আফ্রিকা? না। তাহলে ইউরোপ, আমেরিকা? না। কোনোটারই ভাষা না, শুধুমাত্র আরবদের ভাষা। ক্লিয়ার? আবার বলবো, দেখেন সূরা ইউসুফ অর্থাৎ 12 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই অবশ্যই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। মিলা গেছে? এর আগে বলছে মক্কা মদিনাবাসীদের জন্য, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আর এটা বলছে আরবি ভাষা। আরবি ভাষা কাদের? আরবদের, এখনো আরবদের। হ্যাঁ, তবে এটা সত্য যে আল্লাহ যদি চান তাহলে এই পৃথিবীতে যে বর্তমানে যে 200 কোটি মানুষ আছে, 200 কোটি নাকি কতশো, 900 কোটি মানুষ আছে, 900 কোটি মানুষ আছে, সবাইকে সৃষ্টিকর্তা একটা ভাষা দিতে পারে। বাকি
ভাষাগুলো মনের মধ্যে থেকে মুছে ফেললো, তাই না? আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাংলায় কথা না বলে আমি টার্কিশ ভাষায়, তাই না, ফ্রান্স ভাষায়, রুশ ভাষায় কথা বলা শুরু করলাম। এটা আল্লাহ আমাকে ওইভাবে হেকমত দিয়ে দিয়েছে, তাই না? আল্লাহ ইচ্ছে করলে সবই পারেন, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতাও নড়ে না, একটা কি একটা ধূলিকণা স্থানচ্যুত হয় না, তাই না? তিনি পারেন, তিনি সব কিছু পারেন। আচ্ছা, এবার আসেন 4 নম্বর আয়াতে। 4 নম্বর আয়াতে বলতেছে, 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে এই কোরআন, এই যে কোরআন, এই কোরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি। এই কোরআনকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা এর পূর্বেকার কিতাবের সমর্থক। পূর্বেকার কিতাব মানে কি? পূর্বেকার কিতাব মানে এর আগের কিতাব, যেমন তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, জিন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, হ্যাঁ, বেদ, তাই না, গীতা ইত্যাদি ইত্যাদি, আরও নাম আমি বলতে পারবো না। তো সেই কথা যে কমপক্ষে 1 লাখ কমপক্ষে 1,24,000 ধরতে হবে, 2,24,000 নাই ধরলাম, 1 লক্ষ তো করে মানতেই হবে, তাই না? কারণ আল্লাহ বলছে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি যাদের নাম তোমাকে বলা হয় নাই, তাই না? যাক, এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাব, তাদের আগের যে কিতাবগুলো ছিল তার সমর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। কোথায়? মক্কা এবং তার পার্শ্ববর্তী মদিনা, অর্থাৎ আরবি ভাষাভাষী যারা আছে তাদেরকে তুমি সতর্ক করো। এটা কোথায় আছে? এটা আছে সূরা আনামের 92 নম্বর আয়াতে, ঠিক আছে? আরও অনেক আয়াত আছে, সেজন্য আজকে আলোচনা নাই করলাম, তাই না? তাহলে আমরা দেখলাম যে সূরার আয়াত নম্বর 7, 2 নম্বরে দুখান 58 এবং 3 নম্বরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত এবং সূরা আনামের 4 নম্বর আয়াত। এই 4টা আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য, অর্থাৎ মক্কাদের জন্য এটা প্রেরিত। পরে যখন মুসলমানরা ক্ষমতায় আসলো, রাজ্য দখল করলো, তখন তারা চাইলো যে আমরা এই ধর্মটাকে আমরা সারা বিশ্বে প্রচার করে দেবো, ঠিক আছে? ভালো। তো সারা দুনিয়াতে একটা নিয়ম বা সমস্ত মানুষ একটা বিধান মেনে চললে তো ভালোই হতো, তাহলে পৃথিবীতে সংঘাত হতো না, তাই না? আমরাও তো চাই, কিন্তু বাস্তবে কি তাই সম্ভব? বলেন, তাই কি সম্ভব? সম্ভব না। এটির মধ্যে রাজনীতি ঢুকে গেছে, ফলে যে ধর্ম শান্তির কথা বলে, সেই শান্তির ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি। বোঝা গেছে বিষয়টাতে? আসুন আমরা মানবিক হই, মানুষ হই, আমরা আমাদের বিবেকের কাজে লাগাই, ঠিক আছে? আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।